আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ঢাকায় ছিলাম। তো ২-১ দিন হইছে আমি বাড়িতে আসছি। তো অনেকদিন ধরে চেষ্টা করতেছি বাড়িতে আসবো, জব্বার মামাকে দেখবো। তো আল্লাহ যাই হোক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। এই যে জব্বার মামা আমার সাথেই আছে, রিপোর্টটিও আমার হাতে আছে। তো রিপোর্টটি আশা করি সবাই আপনারা দেখছেন। তারপর আমি ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা রিপোর্টটি ভালো করে দেখবেন। তো আসলে আমি মামাকে নিয়ে আসলাম যে মামার বর্তমান অবস্থা এখন কেমন আছে এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর যারা মামার পাশে ছিলেন তাদের জন্য মন থেকে দোয়া রইলো। আর মামার অবস্থা এখন আপনাদেরকে জানাচ্ছি যে মামা আমার পাশে বসে আছে। মামা কেমন আছো? ভালো আছো? ভালো। না এটা হাতেই রাখো। ভালো আছো? ভালো। এখন তোমার কি অবস্থা মোটামুটি এখন বর্তমানে? একটা বড় ফ্যাটটা মানে ফুলে রয়েছে এখনো, না ভালো হয় নাই? একটু দেখাও তো ফ্যাটটা দর্শকদের। এই যে ফ্যাটটা গাইস দেখতে পাচ্ছেন, মানে এত শক্ত, মানে আপনারা যদি সামনাসামনি না আসেন আমার মনে হয় না আপনারা বিশ্বাস করবেন, কারণ এত পরিমাণ দেখেন পেটের অবস্থা, মানে পাথরের চেয়েও শক্ত হয়ে রয়েছে। তো আমাকে প্রবাস থেকে এক ভাই আমাকে কিছু টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে আমি এই নানুর কাছে বুঝাই দিব। নানা ভাই এই টাকাটা আছে, একটু ধরেন, টাকাটা একটু গনেন কত আছে এখানে। না এমনিতে গনেন, সবাই দেখুক। ২,০০০ টাকা আছে। তো আমাকে একজনের প্রবাস থেকে টাকাটা দিয়েছেন। তো নানুর কাছ থেকে শুনবো যে এখন বর্তমানে কি অবস্থা। নানু এখন মামার কি অবস্থা বর্তমানে? বর্তমানে অবস্থা তো ওই যে একটা শক্ত লাগে কিছুটা খাইতো টাইতো হারে না, খালি হানিদের উড়েই থাকতেছে। প্রচুর বর্তমানে কষ্টের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, মানে দিন দিন ফুলে যাইতেছে। ফুলিয়া যেতে দিন দিনই ফুলতাছে। আর এই যে হানিটা খালি হানির উঠি, হানির উঠি আর চিকিৎসা তো এখনো চলতেছে তাই না? হ্যাঁ, চিকিৎসা তো চলতেছে। এই যে দুঙ্গাও গিয়া করিয়া আইলাম চিকিৎসা, দুঙ্গাও গিয়া করিয়া আইসি চিকিৎসা। যাক, এই যে আমি বাড়িতে চলে আইসি। যাই হোক, আর এই যারা যারা আপনাদের পাশে ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে তারা যে আপনাদের পাশে ছিল। যারা যারা আছে সবাই তো আমারে মনে বেশ কম সবাই দিছে সবাই দিছে। এই যে পরীক্ষা করছি কইরা হন যে তো যাই হোক, আল্লাহ ভরসা। নানা ভাইয়ের সাথে একটু কথা বলুন। নানা ভাই কিছু বলেন, যে যারা আপনাদের পাশে ছিল তাদের জন্য একটু সবাই বলেন। যারা আপনারা ফাঁসে আসলেন আপনারা একটু দোয়া করেন যে এবার ভালো হইতো। যাই হোক, আল্লাহ ভরসা। তো আমরা জব্বার মামাকে সবাই চিনি। তো জব্বার মামার পাশে যারা ছিলেন, তো আমি আমার পক্ষ বাবারা থেকে তোমরা আমার বলতেছি, হুতের দাবি ধাক্কা রাখিও না। দিছ সাহায্য দিছ, আমার হুতের পরীক্ষাটি করিয়া আনছি। অন বাবা আমি থাকতাম হাসিনে আল্লাহ ওইরা আমি বেডি মানুষ, আমি কি বুঝবাম। আমি বাবা আমি চলে আইছি। তা বাবা তোমরা কাছে আমি দদুর চাই, আমার হুতের একটু দদুর করবা। এটাই তো প্রিয় গাইস। তো আপনারা তো শুনতেই পাচ্ছেন। আর মামার জন্য মন থেকে দোয়া করবেন, মামার জন্য একটু দোয়া চাই, মামা যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন। আর যারা মামার পাশে ছিলেন, আমার অন্তর থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। মামার পাশে যারা ছিলেন, অসহায় একটা মানুষের পাশে ছিলেন, আল্লাহ আপনাদের অবশ্যই এই পাশে থাকার অবশ্যই আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, মামার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।